قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين বলো, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছো, এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তার রাসূল ও তার পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা করতে থাকো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। এখানে আল্লাহ তাআলা কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে মুমিনদেরকে নিষেধ করছেন, যদিও তারা তাদের মাতা পিতা ভাই বোন প্রভৃতি হাক না কেন, যদি তারা ইসলামের উপর কুফরিকে পছন্দ করে নেয়। অন্য আয়াতে রয়েছে আরবি, অর্থাৎ হে নবী, যারা আল্লাহর উপর ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে তুমি পাবে না যে তারা বন্ধুত্ব রাখবে এমন লোকদের সাথে যারা আল্লাহ ও তার রাসূলের সাথে শত্রুতা রাখে, যদিও তারা তাদের পিতা হয় বা ছেলে হয় অথবা ভাই হয় কিংবা স্বগোত্রীয় হয়। এরা তারাই যাদের অন্তরে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন এবং স্বীয় বিশেষ রূহ দ্বারা তাদেরকে সাহায্য করেছেন। তিনি তাদেরকে এমন জান্নাতসমূহে প্রবিষ্ট করবেন যেগুলোর নিচ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হবে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ সহিহ হাদিস গ্রন্থে বর্ণনা করেছেন যে বদরের যুদ্ধের দিন আবু উবায়দাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর পিতা তার সামনে এসে মূর্তির প্রশংসা করতে শুরু করে দেয়। তিনি তাকে বারবার বিরত রাখার চেষ্টা করেন, কিন্তু সে বেড়েই চলে। তখন পিতা পুত্রের যুদ্ধ শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত আবু উবায়দাহ রাদিয়াল্লাহু আনহু স্বীয় পিতাকে হত্যা করে দেন। তখন আল্লাহ তাআলা আরবি এ আয়াতটি অবতীর্ণ করেন। অতঃপর আল্লাহ তাআলা স্বীয় রাসূলকে আদেশ করছেন যে যারা তাদের পরিবারবর্গকে, আত্মীয় স্বজনকে ও স্বগোত্রীয়কে আল্লাহ ও তার রাসূলের উপর প্রাধান্য দেয়, তাদেরকে যেন তিনি ভীতি প্রদর্শন করে বলেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের পুত্রগণ, তোমাদের ভ্রাতাগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্বগোত্র আর ওই সব সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর ওই ব্যবসা যাতে তোমরা মন্দা পড়ার আশঙ্কা করছো, যদি এই সব তোমাদের নিকট অধিক প্রিয় হয় আল্লাহ ও তার রাসূলের চেয়ে, তবে তোমরা প্রতীক্ষা করতে থাকো এই পর্যন্ত যে আল্লাহ নিজের নির্দেশ পাঠিয়ে দেন। আর আল্লাহ আদেশ অমান্যকারীদেরকে তাদের উদ্দিষ্ট স্থল পর্যন্ত পৌঁছান না। মা'বুদ রাদিয়াল্লাহু আনহু তার দাদা হতে বর্ণনা করেছেন যে তিনি বলেন, আমরা রাসূলুল্লাহের সাথে পথ চলছিলাম। রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আপনি আমার নিকট আমার প্রাণ ছাড়া অন্য সব কিছুর থেকে প্রিয়তম। তখন রাসূলুল্লাহ বলেন, তোমাদের কেউই পূর্ণ মুমিন হতে পারে না যে পর্যন্ত আমি তার কাছে তার প্রাণ অপেক্ষাও প্রিয় না হই। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, আপনি এখন আমার কাছে আমার জীবন থেকেও প্রিয়। তখন রাসূলুল্লাহ তাকে বলেন, হে ওমর, তুমি এখন পূর্ণ মুমিন হলে। ইমাম বুখারী রহমতুল্লাহ একাই এ হাদিসটি তাখরিজ করেছেন। সহিহ হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, তোমাদের কেউই পূর্ণ মুমিন হতে পারে না যে পর্যন্ত আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সমস্ত লোক অপেক্ষা প্রিয়তম না হই। মুসনাদে আহমদে ও সুনানে আবি দাউদে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আইনের ক্রয় বিক্রয় শুরু করবে, বলদ গাভীর লেজ ধারণ করবে আর জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদেরকে লাঞ্ছনায় পতিত করবেন, আর তা দূর হবে না যে পর্যন্ত না তোমরা নিজেদের দ্বীনের দিকে ফিরে আসবে।